পরে ইস্তেকামত করে। এটা তো বহু হাদিসে আছে, এটা আপনারা জানেন না, তাহলে এহেন হাদিস দিছে এমনি কাছে করে খুব সহজ ভাষায় এহেন লিখছে যে ইস্তেকামত শব্দের অর্থ কি এটা বলে দিয়েছেন, বুঝলেন নাই? ইস্তেকামত করে। আর কেউ পারে না কবেন এটাতে? জি বলেন। তা তো বুঝছি, এটা তো একজনের তাফসীর করছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে আল্লাহর যে দেওয়া ফরাইজগুলি আমল করেন না ইস্তেকামত। এটাও তো কঠিন, ফরাইজগুলি তো আপনি আমল করেন না। বসেন, আচ্ছা বসেন সব। এখানে কে আছেন যে গত এক সপ্তাহে করলাম কম সময় একদিনও জমাত ছাড়া নামাজ পড়েন নাই এরকম কজন আছে? এক সপ্তাহ আছে কিবা? এই যে এই কথাগুলি বলার যে অর্থ যা আপনারা বুঝেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এটার অর্থ কি বুঝছেন? একজনকে পারেন আগে দাঁড়ান দিকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। বলেন কি নাম? কি যে আমি এই কথা বলার পরে আমাকে ফেরেশতা এসে বলছে লা লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি। এক অর্থে এইটাও তাফসীর করেছে, আরেকটা তাফসীর অর্থ করেছে এই যে তার সাথে দুইজন ফেরেশতা আছে, মালাকান আল্লাহ জানে মাহা, তার সাথে যে দুজন ফেরেশতা আছে তারা তাকে বলবে যখন কবরে তাকে সওয়াল জবাব করা হবে, তখন বলে এর ভয়ের কিছু কারণ নাই, আমরা তো আছি, বলতে থাকো, তুমি বলে না অনেক সময় এই বেটা ভয় পেয়ে চুপতেন, আমি তো আছি, বলতে থাক, এই কথা ফেরেশতা তাকে বলবে। এটা একটা অর্থ করেছে, তবে এটা একটু দুর্বল অর্থ, এটা তো বলবেই, কিন্তু দুনিয়াতেও সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরকম সুসংবাদ পেয়েছে। যদি পাইয়া থাকে তাহলে সে পরীক্ষাও দিয়েছে, পাশ করেছে, আর যদি পাইয়া না থাকে আপনি পরীক্ষাও দেন নাই, পাশও করেন নাই, অপেক্ষা করেন পরীক্ষার জন্য, আর রেডি থাকেন মানসিকভাবে যে এরকম সময় আসবে। সময় যখন আসবে তখন আর কেউ নাই, তখন আল্লাহর পক্ষ থেকে আমি কিনা এটা সাহিত্যিক অন্তত মিনিমাম, তা যদি না হয় তাহলে আপনি কিছুই দেন, নাহলে আল্লাহকে অনুভব করেন যে আল্লাহ আমাকে বলতেছে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির। আমরা যেই পথে আছেন এই পথ যদি কঠিন থেকে কঠিনতর হবে, আমার যা বিশ্বাস আরও সামনে। এখন হবে ওয়াজের মাহফিল বন্ধ করছে, এতদিন সাইদি বন্ধ করছে, মানে সব বেড়ায় প্রায় বন্ধ, কাজে ওখানে সবাই চিল্লাচিল্লি করতেছে। আগে যদি চিল্লাচিল্লি করতো তাহলে আজকে কিন্তু এই কামটা করতো না, চিল্লাচিল্লা। একদিন খালেদা জিয়ার এরেস্ট করতে, সেদিন আমাকে একজন সরকারি বড় হয়েছে, সত্যি হলে নেফাক থাকবে, আর নেফাক দূর করতে হইলে 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়তে হবে, একাধারে কমপক্ষে 40 দিন। আল্লাহ রাসূল বলছে 40 দিন 5 ওয়াক্ত নামাজে জমাতে পড়তে পারবে মসজিদে, তার মধ্যে কোনো নেফাক থাকবে। নেফাক শব্দের অর্থ জানেন? বলেন দিকে না বলেন। নেফাক শব্দের অর্থ দাঁড়ান পারেন কেন? শাব্দিক অর্থ বলেন। আর কি আছেন? আর কি আছেন? আরো নাই। নেফাক শব্দের অর্থ গর্ত। শুনুন, আপনি যদি আরব বিশ্বে যান, আন্ডারগ্রাউন্ডকে তারা নেফাক বলা, অর্থাৎ রাস্তা, আন্ডারগ্রাউন্ড যে রাস্তা আছে, একটা নেফাকের অর্থ হলো দুমুক্তা, একটা দিয়ে ঢুকবে আরেকটা দিয়ে বাইর হবে। মুনাফিক সে হ্যাঁ কথন বলে খাইরুল ইসলাম খাইরুল আলম কইল যে এই হুজুর এই কথা কইলাম, আবার আমার এইগুলো তো খাইরুল ইসলাম করে তাইলে মুনাফিক। অর্থাৎ দুই রকমের কথাবার্তা। আল্লাহ সম্পর্কে এক রকমের কথা বলতে হবে, রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকাম, এই দ্বারা অর্থ হলো তার মধ্যে মুনাফিক নেই। অর্থাৎ সে যা বলে ইস্তেকামত করছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সেইটার উপরে ইস্তেকামত করছে, সে কোনো মুনাফিক করছে। মুনাফিক হলো সে যে আল্লাহর কাছে বলে একরকম আলস্তু বিরাব্বিকুম কালু বালা, এনে আইসা আল্লাহর হুকুম একটাও পালন করে না, নামাজ জমাতে পড়ে না, নামাজ পড়েও না ঠিক মতন, মাইয়ার পিছিয়ে ঘুরিয়ে ঘুরি, সবচেয়ে মুনাফিক। এই মুনাফিক দিতে এলমে দিন হবে না, সার্টিফিকেট পাইতে পারে, এলমে দিন হবে না। ভিতরে কথা একরকম, বাইরে কয় আরেক রকম, মানুষকে খুশি করার জন্য। ওয়াইজটা ম্যাক্সিমাম মুনাফিক, কথা কইতে চায় চেয়ারম্যানের পক্ষে, আসলে মনে মনে চেয়ারম্যান বলে আপনি সব দিয়ে দিয়েছেন আন্দোলনকে, এরপরে দাবি করার কোনো অধিকার আপনার নাই যেটা আমার।
আপনার কাছে আমানত, যদি এইটা রক্ষা না করেন, একে তো মুনাফিকি করেছেন, দ্বিতীয় আমানতের খেয়ানত করেছেন। এখন আপনার জানমান আপনি আপনার কাছে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এটা আমানত। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানত রক্ষা করতে পারে নাই সেও ইমানদার না, একবার ইমানদার। যে মুনাফিক সেও যেমন ইমানদার নয়, আর যে আমানত রক্ষা করতে পারে নাই সেও কিন্তু বুঝছেন, বুঝতে পারছেন? এরপরে কি, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, আল্লাহু ওলিউল্লাযিনা আমানু। আল্লাহ কার ওলি? আপনাদের। হাসবুনাল্লাহু নি'মাল মাওলা নি'মাল ওয়াকিল। ওকিল শব্দের অর্থ, ওলি শব্দের অর্থ কাছাকাছি অর্থ। আল্লাহ আপনার ওলি, যার কেউ ওলি নাই, আল্লাহ রাসূল আমি তার ওলি। আল্লাহ বলেছেন যেমন একটিভ হয়ে গেছে, একজন মরে গেছে, বলে ঠিক আছে তার ওলি আমি। যারা আল্লাহ নিগরানিতে থাকতে পারেন তারা তো যথেষ্ট সৌভাগ্যবান। যেমন যত নবী ছিলেন সবাই ওলি ছিলেন আল্লাহ তাআলা। এই জন্য নবীরা কোনো গুনাহে কবিরা করতে পারেননি, কারণ আল্লাহর তত্ত্বাবধানে ছিলেন। আল্লাহ তাআলা থেকে ফিরিয়ে রেখেছেন। এটা তো কোরআনে বহুত আয়াত আছে। ইব্রাহিম, ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালাম, ইসুফ আলাইহিস সালামকে যে আকাম করতে চাইতেন, সেখানে বলছেন লাকাত হাম্মা বিহা ও হাম্মাদ বিহি, দুজনেই এখানে হইল। তখন দেখলো যার কোনো উপায় নেই, তখন দুজনের প্রতি আসক্ত হয়ে গেল। লাউলা আনরা না বুরহানা রাব্বি, আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন যদি সেখানে ইসুফ আলাইহিস সালাম না দেখতেন, তাহলে এই গুনায় উনিও লিপ্ত হয়ে যেতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন, এই জন্য আল্লাহর পক্ষ থেকে এমন নিদর্শন দেখানো হয়েছে, যে জন্য উনি তার থেকে বিরত থাকতেন বাধ্য হয়েছে। এটা আল্লাহর একজন ইমানদার ততক্ষণ পর্যন্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে না, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। এই জন্য আল্লাহ তাকে হেফাজত করবেন যে আল্লাহর হেফাজতে যাইতে চায়। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আপনি ইচ্ছা করলেই দলের আমির হয়ে যেতে পারেন, আপনি হেদায়েতের পথ পাবেন। আল্লাহর মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলু ফালা হাদিয়া লাহু। এখন আপনাকে আল্লাহর কাছে আগে সারেন্ডার করতে হবে। আল্লাহ তো যাকে ইচ্ছে তাকেই করবেন, আল্লাহর কাছে আপনাকে সারেন্ডার করতে হবে আল্লাহ আপনার ওলি হওয়ার জন্য। এই জন্য আপনার আল্লাহর বেলায়েতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আখিরাতের যত সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবেন। উফাবিজু আমরিল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই দোয়া আল্লাহ রাসূল একটা দোয়া শিখিয়েছেন, আরজু রাহমাতাকা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আরজু রাহমাতাকা, রহমাতাকা আরজু না, আরজু শুধুমাত্র তোমারই রহমত চাই। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, মেহরবানি করে আপনি আমাকে আমার নফসের উপরে ছেড়ে দেন না, তাহলে আমার নফস ভুলও সিদ্ধান্ত নিতে পারে, আমাকে গুমরা করে ফেলতে পারে। আমি আপনাকে ওলি বানিয়েছি, আপনার বেলায়েতে আমি আছি, আপনি আমাকে রক্ষা করেন, হেফাজত করেন। বুঝলেন নাই? এই কথা যদি বলে, তখন মানুষ আল্লাহ তাআলা তাকে সারেন্ডার করলে আল্লাহ তাআলা তার ওলি হয়ে যায়। তখন তারা দিয়ে আল্লাহ তাআলার কোনো গুনাহ করান না। এর থেকে বাঁচার জন্য যে কয়টা 40 ওয়াক্ত নামাজ আপনি আগে জমাতে পড়েন মসজিদে গিয়ে, তাহলে আপনার নেফাক দূর হয়ে যাবে। এরপরে আল্লাহর জন্য প্রত্যেক দিয়ে আপনি দোয়া করতে হবে। উফাবিজু আমরিল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম, আল্লাহ রাসূল যে দোয়া শিখিয়েছে, রাহমাতাকা আরজু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এই তিনটা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জামিন হবেন, আল্লাহ তাআলা আপনার ভালো মন্দ দেখবেন। আর সব অবস্থায় আপনাকে প্রস্তুত থাকতে হবে যে আমি আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাই, এবং যে হেদায়েত আল্লাহ আমাকে দিয়েছেন তারপরে ইস্তেকামত করতে চাই। ওই যে আরজুক না, ইস্তেকামত দোয়া শিখেছেন আল্লাহ রাসূল, যে আমাকে আল্লাহ তাআলা আপনি ইস্তেকামত করার তৌফিক দান করেন। মুস্তাকিমু, যা শিখছ, যা বুঝছ, যা এলেম অর্জন করছো, ইস্তেকামত মাশাআল্লাহ আই উলামা কুতাবা মুজাহিদ সবাইকে বুঝাইছে, যা তুমি শিখেছ বুঝেছো কোরআন থেকে ইস্তেকামত করার চেষ্টা করো। ফাকাদ সাবাকতুম সাবকান বাইদা, তোমার মর্যাদা দিয়েছেন আল্লাহ আলিম হিসাবে, একজন মুজাহিদ হিসাবে, একজন দায়ী হিসাবে তোমার মর্যাদা আল্লাহ আরো অনেক গুণ বাড়িয়ে দিবে। ওয়াইন আখাযতুম ইয়ামিনান আও শিমালান ফাকাদ দালালতুম দালালান বাইদ,
যদি এর বিপরীতে তুমি সুবিধা দিয়ে দৌড় দাও, পুলিশ আন্দা দিয়ে তুমি এদিক দৌড় দাও, হুজুর তোমার ক্লাসে নিতে চাই, তুমি আন্দা ফাঁকা পালাও, ফাঁকা দালাল তুমি দালালাম ভাই। গোমরা তো হবে, চূড়ান্ত গোমরা হয়ে থাকে। ওমান হাসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই ঘোষণা তাকে দিতে হবে, উত্তম কাজে যা, ঠিক আছে? এর চেয়ে উত্তম কাম আর নাই। দাওয়াত ইলাল্লাহ, তিনি দা ইলাল্লাহ, এর চেয়ে উত্তম সেবাত নাই। কাজও দাওয়াতের দিনের চেয়ে ভালো কাজ নাই। কঠিন কথা বাল্লেগ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লেগ মা উনজিলা ইলাইক, তোমার পরে যা নাজিল হয়েছে তো বোঝাও। অবস্থা যত নাজুক হোক, কষ্টদায়ক হোক, কঠিন হোক। যেদিন তাইফের ময়দানে ওনাকে রক্তাক্ত করে ফেলল, হুশ সেন্স হয়েছে বলে আল্লাহ ফেরেশতাকে জিবরাইল আসছে, জিবরাইলকে জিজ্ঞেস করছে, জিবরাইল এখন আমার কাজ কি? বলে যেই কাজ করছেন কালকে এই কাজ আবার শুরু। পিডানি খাইয়া সেন্স হয়েছে বলে ওই কাজই করেন আবার। তোরা শুধু আবার শুরু করছে। আপনার কাছে কঠিন হচ্ছে না, জেলখানার চাই যাবো আবার করে আবার এই কামি করে, তো আবার জেলে দিতে হবে। এইটাই আপনি মনে করতে হবে যে আমি যা দাওয়াত দিনের কাজ করছি এটা কঠিন, এটা করলে জেলখানায় যাইতে হবে। ঠিক আছে, জেলে গেলাম তো এটা আমি বিলেছি, বুঝলেন নেই, থাকতে হবে, তাইলেই আপনি বিজয় হবেন। আর যদি তা না হয়, হয়তো দুনিয়ার দেখতেন নিজামের মতন ফাঁসি হয়ে গেছে আপনি, আব্দুল কাদের মুভমেন্টে আপনার সফলতা। কারণ এখানে দেয় স্বাভাবিক থাকতে পারছে। ওনার ভিডিও অনেক শোনেন নাই, পুলিশটা খুব কাঁদতে কাঁদতে বলছিল যে উনি স্বেচ্ছায় সবাই দায়িত্বে 5 জন ধরে নিতে হয় ফাঁসির মঞ্চে, যে আমার কোনো আর নিয়ত ছিল না, তোমার দিনজনই কায়েম করে আমার উদ্দেশ্য ছিল। এটা হলো স্বেচ্ছায় তুমি গিয়ে ফাঁসির কাছে দাঁড়িয়ে গেছে, এবং তিনি বুঝছে এর মধ্যে আমার কল্যাণ। নাহলে তার ছেলেকে বলতে পারে তুমি যাও ইমামতি করো, পায়জামা পরা না লুঙ্গি পরে আমি যাবো, এটা কতটুকু মানুষ স্বাভাবিক হয়ে গেল। তখন তো কানতে কানতে মানুষ শেষ হয়ে যাবে। পোলার সাথে দেখা হয়েছে, হাই রে কিছু হইল না, তোমরা কিছু করতে পারলাম না। এবং তিনি শেষে তার বাচ্চাকে উদ্দেশ্যে বলেছেন, আব্দুল কাদের মোল্লা তার ছেলে ছোট্ট একদম ছোট সাহিত্যতলা 8 দিন দেখা করতে গেছে মদত। তারা আমি দেখলাম তোর সেদিন কী করলি? তিনি বললো যে বাবা তোমার তো বিয়ে শুরু করাই যেতে পারি না, এই আমার কাউকে আমি পারি নাই, দায়িত্ব পালন করতে পারি না, মাফ করে দিও, তবে একটা ভালো মেয়ে দেওয়ার জন্য তোমার আম্মা তোমাকে বিয়ে করায়, এটা আমি ভুলে দিয়েছি। অনেকদিন বলে সে কান্তুইটা, বুঝলেন নি? এইটা হলো ইয়া তো নফসুল মুতমাইন্না। যখন মানুষ আল্লাহর সাথে সম্পর্ক এতটা গভীর হয়, তখন কিন্তু মানুষ এই পর্যায়ে কথাবার্তা বলতে পারে। এই যে এখানে যে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা অর্থ এটাও করেছে যে যখন সে মারা যায় তখন বলছে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, তাকে লক্ষ্য করে ফেরেশতা বলছে তোমার নফসুটা হলো নফসুল মুতমাইন্না পর্যায়ে তুমি গিয়েছ, সুতরাং আমরা তোমার সাথে আছি, লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয়ের কোনো কারণ নেই। তুমি তো নফসে মুতমাইন্নার দরজায় পৌঁছে গেছো, সুতরাং তোমার ভয় চিন্তার কোনো কারণ নেই। এই পর্যায়ে আপনাকে বুঝতে হবে, যদি সত্যি আপনি ইমানদার হইতে চান, ইমানের দাবি পূরণ করতে চান, এই পর্যায়ে বুঝতে পারলেই আপনার জন্য এটা সহজ। এই কাজটা যেমন সহজ আর গুরুত্বপূর্ণ সওয়াব মর্যাদার দিক থেকে, এখানে আরেকটু 2টা শব্দ হচ্ছে আমিলা সালিহান। খালি দাওয়াতের দিনে কাজ করলে হবে না, দাওয়াতের দিনে কাজ করলেন ফজরত আপনি ঘুমিতে বলে নেন, আমিলা সালিহা হয় না। দাওয়াতের কাজ করেন 50,000 টাকা দিতে হবে, কন্ট্যাক্ট করেছেন, আমিলা সালিহা হয় না। ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, সে নিজেও আমল করে যা বলছে এবং এর বিনিময় কিছু চাই না। ইন আজরি ইল্লা আল্লাহ, এটার প্রতিদান আমি চাই আল্লাহর কাছে, যেটা নবী রাসূলরা বলেছে, কারণ এটা একটা নবুয়তি কাজ। এই পর্যায়ে আপনাকে বুঝতে হবে। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা